قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ওরে আমার সমস্ত বান্দারা যারা 10 বছর চলে গেছে 20 বছর চলে গেছে একদিনের জন্য মসজিদের কাছে আসো নাই এরপরে হঠাৎ একদিন যখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে যাইবা গো তখন যখন তোমার মনের ভিতরে ভয় হবে 20 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই এবার যদি আল্লাহর কাছে যাই গো আল্লাহ মনে হয় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে না আল্লাহ মনে হয় আমার দিকে সুনজর দিবে না আল্লাহ তাআলা মনে হয় রহমতের নজর আমার দিকে দিবে না ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় বান্দারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ভয় নাই টেনশন নাই তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না সুবহানাল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না কেন নৈরাশ হবা না জানোনি কারণ আল্লাহ পরের আয়াতেই বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 18000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যে এত মাখলুকাত সৃষ্টি করেছেন একটা মাখলুকাতকেও আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করে নাই প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করার পিছনে একটা না একটা কারণ আছে কথা বলেন আছে না নাই আছে ফেরেশতারা তারাও একটা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত ফেরেশতাদের কাজ হলো যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই কাজে নিয়োজিত করে রাখছে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই কাজেই থাকবে অন্য কোনো কাজ করবে না যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সিজদার হালতে রাখছে তারা সিজদায় থাকবে যাদেরকে রুকুর হালতে রাখছে তারা রুকুতেই থাকবে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা কোনো মাখলুকাতকে সৃষ্টি করেন ঠিক এরকম ভাবে আমরা যে ইনসান মানুষ আমাদেরকে কি আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করছে নাকি একটা উদ্দেশ্য আছে বলেন উদ্দেশ্য আছে না নাই আছে কি উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই জানায় দেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহু আকবার বলেন তাহলে দুনিয়াতে আমরা আসছি কার গোলামি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি মানে আল্লাহর চাকরি করার জন্য আল্লাহর চাকরি করার জন্য মানুষ যে মানুষকে চাকর রাখে শ্রমিক হিসাবে নেয় কাজ করে কাজ করার পরে তার পারিশ্রমিক দেয় না আপনি সারা দিন এক জায়গায় কাজ করলেন আপনার পারিশ্রমিক দিবে না আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন তাহলে পারিশ্রমিক পাবেন যদি আপনি সারা দিনের মধ্যে অর্ধেক দিন কাজ করেন আর অর্ধেক দিন কাজ না করেন আর মালিক যদি এটা দেখে আপনাকে সারা দিনের পারিশ্রমিক দিবে বলেন দিবে না আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য চাকরি করার জন্য গোলামি করার জন্য যদি আমরা আল্লাহ তাআলার গোলামি ঠিকমতো করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে আর যদি আমরা আল্লাহর গোলামি ঠিকমতো না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবে এটা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন কেউ যদি বিশ্বাস না করেন তাহলে এটা ঈমানের মধ্যে আপনার কমতি আছে ঈমানে ঝামেলা আছে গাবলা আছে কারণ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আচ্ছা এই যে আমাদেরকে আল্লাহ তাআলা গোলামি করার জন্য পাঠাইছে মানুষ যখন কারো আদেশ মানে কোনো কাজ করে কাজ কি সবাই 100% ঠিক করতে পারে নাকি কিছু না কিছু ভুল হয় বলেন একুরেট কাজ 100% কেউ করতে পারে না একটু ভুল হয় ভুল হবেই কেন আমরা মানুষ আমাদের নাম ইনসান ইনসান অর্থই ভুলন্ত জাতি ইনসান অর্থই কি ভুলন্ত জাতি যে ভুল করে তার নামই ইনসান বারবার যে ভুল করে তার নাম কি ইনসান মানুষ আল্লাহ তাআলা আমাদের নামটা দিছে এইজন্যই কারণ আমরা দুনিয়াতে বারবার ভুল করব এইজন্যই আল্লাহ তাআলা আমাদেরটা নাম দিছে ইনসান মানুষ তো এই যে আমরা গোলামি করার ক্ষেত্রে বারবার ভুল করব
বারবার আমরা ভুল করব, ভুল করার পরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেন? কারণ আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না নেই তাহলে কি জান্নাত পাবো নাকি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই কারণেই দেখবেন আমাদের মধ্যে এমন অনেক বান্দা আছে যারা 10 বছর চলে গেছে, 15 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, বালেগ হওয়ার পরে 20 বছর চলে গেছে, এরপরও একদিনও ওযু কিভাবে করতে হয় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোনোদিন বলে নাই যে হুজুর ওযু কিভাবে করতে হয় এটা আমারে শিক্ষা দেন। এমন আছে না নাই? বলেন আছে না নাই? অনেক আছে। নামাজ কিভাবে করতে হয় এটাও শিখে নাই, মসজিদে গিয়ে কিভাবে নামাজ পড়তে হবে এটাও জানে না। ওযু করার যায় 2 হাত ধুইয়া মুখ ধুইয়া আয়াতে, অথবা আরেকজনের দিকে তাকায় থাকে যে ও কিভাবে ওযু করে আমি এইভাবে ওযু করি। এই যে নাফরমান বান্দা এভাবে 10 বছর 20 বছর 30 বছর চলে যায়, একটা দিন চিন্তা করে না যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কুদরতি কদমে সেজদা দিতে হবে, এই চিন্তা একবারও করে। এরপরে যখন 15 বছর 20 বছর পরে হঠাৎ করে যখন কেউ তাকে দাওয়াত দেয়, ভাই চলো এবার মসজিদে যাই নামাজ পড়ি, তখন দেখবেন সে লজ্জা পায়, শরম পায়। আরে 20 বছর চলে গেছে, 15 বছর চলে গেছে, একদিনও নামাজ পড়ি নাই, ওযু কিভাবে করতে হয় জানি না। এখন যদি মসজিদে যাই আর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকু দিবে, আমি যদি সিজদায় চলে যাই তাহলে তো শরম পায়। এমন বান্দা আছে না নাই? বহুত আছে। দেখবেন যে জানাজার নামাজে যখন দাঁড়ায় তখন ঈদের নামাজের মতো হাত উঠায়, অথবা আশেপাশে তাকায় দেখে যে দেখি কেউ হাত উঠায় কিনা, ওটা দেখে পরে হাত উঠায়। তাহলে এই যে শরম পায়, লজ্জা পায়, আল্লাহর সামনে যায় না, এদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে একটা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার ওই সমস্ত বান্দা যারা 15 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, একদিনের জন্য মসজিদের কাছে যাও নাই, একদিনের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাও নাই, মুয়াজ্জিন ফজরের সময় হাইয়ালাস সালাতু হাইয়ালাল ফালাহ আযানের মধ্যে তোমারে ডাক দেয়, আসো 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 মুসল্লি। শীতের মধ্যে কনকনে রাত, কম্বলের নিচে শুয়ে আসো, না না না, আসো তুমি সফলতার দিকে আসো, আসো তুমি নামাজের দিকে আসো। as-salatu khairum minan nawm, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব ডাকে কি ডাকে না? ফজরের সময় যখন সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব ঠিকই আযান দিয়ে মসজিদে ডাকে। আল্লাহ বলে, ও আমার ওই সমস্ত বান্দা যারা মুয়াজ্জিন আযান দেওয়ার পরেও, মুয়াজ্জিন তোমাদেরকে ডাক দেওয়ার পরেও কম্বলের নিচে শুয়ে থাকো, লেপের নিচে শুয়ে থাকো, গানের মধ্যে হেডফোন লাগায় যুবক গান শুনে আযান যখন দেয় গো, তখন যুবক বলে, আরে কিসের আওয়াজ শোনা যায়? মুয়াজ্জিনকে বলো আওয়াজ বন্ধ করতে, আমার গান শুনতে ক্ষতি হয়। এমন যুবক আছে না নাই? কম না বেশি? বহুত যুবক আছে যে কানে হেডফোন লাগায়া গান শুনতে থাকে, আযানের আওয়াজ যখন আসে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু কি আওয়াজ আযান মুয়াজ্জিন সাহেব একটু আস্তে দিতে পারে না? গান শুনতে সমস্যা হয়। আছে না নাই? বহুত আছে। শ্বাস চলে, টিভি চলে, আযান চলতেছে, টিভি বন্ধ করে। আপনাদের এলাকার সবাই মনে হয় ভালো, এরকম নাই, তাই না? আমাদের এলাকায় অনেক এমন আছে যে আযান দিচ্ছে, বক্স চলতেছে, গান চলতেছে, এরপর বন্ধ করে না। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, ওরে আমার ওই সমস্ত বান্দারা যারা 10 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, একদিনের জন্য মসজিদের কাছে আসো নাই, এরপরে হঠাৎ একদিন যখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে যাইবা গো, তখন যখন তোমার মনের ভিতরে ভয় হবে, 20 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, এবার যদি আল্লাহর কাছে যাই গো, আল্লাহ মনে হয় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমার দিকে সুনজর দিবে না, আল্লাহ তাআলা মনে হয় রহমতের নজর আমার দিকে দিবে না। ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ
ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় বান্দারা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ভয় নাই, টেনশন নাই, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কেন নৈরাশ হবা না জানোনি? কারণ আল্লাহ পরের আয়াতেই বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমশীল, দয়াশীল, কত মায়া। বান্দা 20 বছর নামাজ পড়ে নাই, বান্দা 30 বছর নামাজ পড়ে নাই, একদিনের জন্য ওযু করে দেখে নাই কেমন লাগে। এরপরেও আমার আল্লাহ বান্দার ডাক দিয়ে বলে, বান্দা তুমি ভয় পাও না, তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো আল্লাহর উপর। তুমি যতই গুনাহ করো না কেন রে, তোমার গুনাহ থেকে আমি আল্লাহর রহমত আরো অনেক বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত বড়ই গুনাহগার হও না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হবা না। কিন্তু বান্দার একটা দায়িত্ব আছে গো, বান্দার দায়িত্বটা হলো বান্দাকে আল্লাহ তাআলা এমনি ক্ষমা করবে না, বান্দাকে আল্লাহ তাআলা এমনি ক্ষমা করবে না, এমনি মাফ করবে না। বান্দার জন্য শর্ত হলো গুনাহ করার পরেই সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে গো, আমার আল্লাহ বলে, বান্দা আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তখন কাফেরদের পক্ষে ছিল, মুসলমানদের বিপক্ষে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের যুদ্ধে গেছে, ওই দিক দিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, সেই কাফেরদের পক্ষ হয়ে নবীজির বিপক্ষে যুদ্ধ করতে আসছে। তো যুদ্ধের মধ্যে আয়েশা নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়াহশীর সামনে পড়ে গেল আর ওয়াহশী তাকে শহীদ করে ফেলছে। পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পরে এই ওয়াহশী, যে ওয়াহশী নবীজির চাচাকে হত্যা করেছিল উহুদের যুদ্ধের ময়দানে, এই ওয়াহশী নবীজির কাছে গেছে ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলে। ওয়াহশী নবীজির কাছে যায়, নবীজির কাছে গিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াহশী আপনার কাছে আসছি একটা কাজ করার জন্য। নবীজি ওয়াহশীকে ডাক দিয়ে বলে, ওয়াহশী তুমি কি সেই ওয়াহশী যে ওয়াহশী উহুদের যুদ্ধের ময়দানে আমার চাচাকে শহীদ করেছে? ওয়াহশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি সেই ওয়াহশী যে ওয়াহশী উহুদের যুদ্ধের ময়দানে আপনার চাচাকে আমি শহীদ করেছিলাম। এবার আল্লাহর নবীজি উপর দিকে তাকায়া গেছে, ওয়াহশীর দিকে তাকায় না। নবীজি রাগান্বিত হয়ে চোখ দিয়ে পানি আসতেছে আর অন্যদিকে তাকায় আছে। ওয়াহশী চিন্তায় পড়ে গেছে, এবার বুঝি আমির হামজার ভাতিজা হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তার চাচার শহীদের বদলা আমার কাছ থেকে নিবে। ওয়াহশী ডরাইতেছে, ভয় পাইতেছে। ওয়াহশী ভয়ে কাতর, নবীজি অপর দিকে তাকায়া কান্না করে আর কান্না করে। এবার নবীজি হযরতে ওয়াহশীকে ডাকতে বলে, ওয়াহশী এবার তুমি আমাকে খুলে বলে ব্যাপার কি, কারণ কি? তুমি আমার চাচাকে শহীদ করেছিলা, আজকে আবার তুমি আমার কাছে আসছো, কি কারণে আসছো? ওয়াহশী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াহশী আপনার কাছে এমনি আসি নাই, আমি ওয়াহশী আপনার কাছে আসছি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। যে ওয়াহশী উহুদের যুদ্ধের ময়দানে নবীজির চাচাকে শহীদ করেছিল, এই ওয়াহশীর দিলের ভিতরে আল্লাহ রহম ঢাইলা দিছে গো। ওয়াহশী নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন তো কাফের ছিলাম, বেঈমান ছিলাম, ইহুদি ছিলাম, নাসারা ছিলাম,
আজকে আপনাকে হত্যা করার জন্য আসি নাই, আজকে আসছি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য। ওগো নবী, ইসলাম গ্রহণ করলে কি আল্লাহ আমার অতীতের গুনাহগুলো ক্ষমা করবে কিনা? ওগো নবী, আমি যদি ইসলাম গ্রহণ করি তারপরেও আপনি আপনার চাচার বদলা আমার কাছ থেকে নেবেন কিনা? এই ওয়াহশী যখন প্রশ্ন করলো নবীজিকে, নবীজি ওয়াহশীকে ডাক দিয়ে বলে, ওগো ওয়াহশী, ওগো আমার চাচার তুমি ওয়াহশী, তুমি যেহেতু এখন বলছো ইসলাম গ্রহণ করবা গো, যাও যাও যাও, আমি কথা দিলাম তুমি ইসলাম গ্রহণ করার নিয়ত করার কারণে আমি ওয়াহশী আমার চাচার হত্যা করার অপরাধ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় দয়ার নবী, মায়ার নবী। আপন চাচার খুনি ওয়াহশী সামনে আসার পরেও তাকে ইসলামের জন্য ক্ষমা করে দিছে। এই কারণেই তো আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কারণেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবী, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। এই কারণেই নবীজির দিলের ভিতরে এত দয়া আর এত মায়া। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত ধরে আপনি আমাকে ইসলাম গ্রহণ করায় নেন। আল্লাহর নবী যখন ওয়াহশীর হাত ধইরা ওয়াহশীরে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেয়, তখন ওয়াহশী আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এবার আপনি আমাকে একটু খুলাসা করে বলুন, আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন, যদিও আপনি ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি যদি ইসলাম গ্রহণ করি গো, ওগো দয়ার নবী, মায়ের নবী, তাহলে আল্লাহ কি আমার পিছনের গুনাহগুলো ক্ষমা করবে কিনা? ওয়াহশী নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আমারে ক্ষমা কইরা দিবেন, কিন্তু অতীতে যে আমি কুফরি করেছি, আল্লাহর সাথে শিরিক করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, ওগো রাহমাতুল লিল আলামিন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ আমার নামটা জাহান্নামের খাতা থেকে মুইতা জান্নাতের খাতায় উঠাইবে কিনা? ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আপনি আমাকে একটু নিশ্চিত করে দিন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অপর দিকে তাকায়া চোখ দিয়ে কান্না করা শুরু করে দিছে। আর নবীজি টেনশনে পড়ে যায়, আরে এই কাফেরকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে আমি জান্নাতের দিকে নিয়ে যাব? আল্লাহ ক্ষমা করবেন কিনা এটা তো আমি বিশ্বনবী জানি না, কারণ আমি তো গায়েব জানি না। গায়েব জানে একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। গায়েবের চাবিকাঠি সবকিছু আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেছে, ওয়াহশী যে আমার কাছে জিগাইলো আল্লাহ ক্ষমা করবো কিনা, আমি তো নবী, আমি তো জানি না ওয়াহশীকে আল্লাহ ক্ষমা করবে কিনা। নবীজি যখন চিন্তায় পড়ে যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠায় দেয়। জিবরাইল আমিন নবীজির কাছে আয়েশা আয়াত বলে দেয়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতকে জানায়া দেন তিনটা কাজ, তিনটা আমল যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে নিয়ে যাবে না, ওই বান্দার নাম আল্লাহ তাআলা কখনোই জাহান্নামের খাতায় থেকে মুছে দিবে না। এক নম্বরে হলো যেই ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হযরতে ওয়াহশী যেহেতু কাফের থাকা অবস্থায় আপনার চাচা হযরতে আমির হামজাকে হত্যা করেছিল, মনে হয় আল্লাহ ওয়াহশীর গুনাহগুলো ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। নবীজির কাছে যখন আয়াত নাযিল হয়ে যায়, নবীজি যখন ওয়াহশীর সামনে এই আয়াত তেলাওয়াত করে, ওয়াহশীর কান্না আরো দ্বিগুণ হয়ে যায়, ওয়াহশী আরো বেশি কাঁদতে থাকে। ইসলাম গ্রহণ করে কি হবে গো?
আল্লাহ তাআলা বুঝি আমার গুনাহগুলো ক্ষমা করবে না? নবীজি যখন ওয়াহশীর কাছে আয়াত নাযিল হয়, ওয়াহশীর কান্না আরো বেড়ে যায়, নবীজির চোখ দিয়েও তখন আরো পানি পড়তে থাকে। যখন দুজনেই মিলে কান্না শুরু করে দিল, আল্লাহর পক্ষ থেকে আবার জিবরাইল আমিন নবীজির কাছে চলে আসে। এবার আরেক আয়াত নাযিল করে দেয়, জিবরাইল আমিন নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আরেকটা আয়াত নাযিল করে দেয়। নবীজি জিবরাইলকে প্রশ্ন করে, ওগো জিবরাইল, বলো বলো কোন আয়াত? এবার জিবরাইল কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, ওই তিনটা আমল যারা করবে, ওই তিনটা অপরাধ যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শাস্তি দিবে তো দিবে, এক গুণ শাস্তি নয় বরং ডাবল শাস্তি দিবে। ওই তিনটা বদ আমল যারা করবে গো, তাদেরকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবে। এই আয়াত যখন নবীজি ওয়াহশীর সামনে বলে, তখন ওয়াহশীর চোখের কান্না আরো বেড়ে যায়। আগে তো কইছিল যে যারা এই অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এরপরে আবার তার বিরুদ্ধে আরেক আয়াত নাযিল হয়ে যায়, ক্ষমা তো করবেই না। যদি একটা জাহান্নাম দেওয়ার কথা থাকতো, তাহলে এখন জাহান্নাম দিব দুইটা। ওয়াহশী কি হাসবো না কানবো? বলেন, হাসবে না কানবে? সে আরো চিন্তায় পড়ে গেছে, ইসলাম গ্রহণ করে কি হবে, আমার শাস্তি তো আরো দ্বিগুণ হবে। এবার যখন ওয়াহশী কান্না বেড়ে গেল, বিশ্ব নবীও কিছু বুঝতেছে না। আল্লাহ তাআলা বুঝি ওয়াহশীর ইসলামকে কবুল করবে না। নবীজি চিন্তায় পড়ে গেছে, নবীজি পেরেশান হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে শুধু আযাবের আয়াত নাযিল হইতেছে, জান্নাতের কোনো আয়াত তো নাযিল হয় না। মূলত আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে এই আয়াতগুলো নাযিল করতেছে হযরতে ওয়াহশীকে পরীক্ষা করার জন্য। দেখি গো, হযরতে ওয়াহশী কি সত্যি মুসলমান হওয়ার জন্য আসছে নাকি নবীকে পরীক্ষা করার জন্য? এই কারণে আল্লাহ তাআলা বারবার আযাবের আয়াত নাযিল করতেছে। এই দুইটা আয়াত যখন নাযিল হয়ে যায়, তখন বিশ্ব নবীও কান্না শুরু করে দেয়, হযরতে ওয়াহশীও কাঁদতে থাকে, আরো কাঁদতে থাকে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তৃতীয়বার আবার আয়াত নাযিল করে দিয়ে পাঠায় দেয়। এবার জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে আরেক আয়াত নাযিল করে দেয়। জিবরাইল আমিন আবার নবীজির কাছে আয়েশা বলে, ওগো নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, এবার আর কান্না কইরেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন, কারণ আল্লাহ তাআলা এবার আপনার পক্ষে আয়াত নাযিল করে দেন। বিশ্ব নবী জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, বলে দাও তাড়াতাড়ি বলে দাও, আল্লাহ কোন আয়াত নাযিল করছে। জিবরাইল আমিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে যখন আয়াত নাযিল করে দেয়, এখন বিশ্বনবী হযরতে ওয়াহশীকে সান্ত্বনা দিয়ে বলে, ওগো ওয়াহশী, তোমার পক্ষে বুঝি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যেই ব্যক্তি অতীতের গুনাহগুলো থেকে তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে। হযরতে ওয়াহশী কাফের ছিল, তওবা করার জন্য নবীর কাছে আসছে। ওয়া আমানা, তওবা করার পরে হযরতে ওয়াহশী তো ঈমান আনবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যেই ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, তওবা করার পরে আবার নেক আমল করবে, ঈমানের উপরে অটল থাকবে, ওই ব্যক্তি পিছনে যত গুনাহ করুক না কেন রে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে গুনাহ পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
যত গুনাই করুক না কেন, যত গুনাহ, 80 বছর গুনাহ করুক, 90 বছর গুনাহ করুক, এর পরেও যদি আল্লাহর কাছে দুই হাত উঠায়া দিল দিয়ে মন দিয়ে কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলে, বান্দা দুই হাত উঠায়া আমার কাছে তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। যত গুনাহগার হোক না, আল্লাহ তাআলা বলে, যেই বান্দা 80 বছর গুনাহ করছে, 90 বছর গুনাহ করছে, 100 বছর গুনাহ করছে, যতদিন পর্যন্ত হায়াত আছে শুধু গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে, নেক আমল করে নাই, কিন্তু 80 বছর পরে, 90 বছর পরে দিলের ভিতরে আল্লাহর রহম আসছে। একদিন চিন্তা করে, হাই রে, দুই পাও তো এক পাও কবরে চলে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, নামাজ পড়তে হয় কিভাবে জানি না, রোজা কিভাবে রাখতে হয় জানি না, যাকাত কারে বলে জানি না, সদকা কিভাবে দেয় চিনি না, মসজিদে গিয়ে ইমামের পিছনে কিভাবে নামাজে দাঁড়াতে হয় সেটাও জানি না। 80 বছর পরে যখন এই চিন্তা মাথায় আসবে গো, আল্লাহ বলে, তখন যদি বান্দা দুই হাত উঠায় আমার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, সারা জীবন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, ওগো আল্লাহ, এমন গুনাহ বাকি নাই গো যেই গুনাহটা আমি বান্দা করি নাই। চোখের জিনা করেছি, হাতের জিনা করেছি, পায়ের জিনা করেছি, জবানের জিনা করেছি, গো আল্লাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমি গুনাহ করি নাই। দরজা জানালা আবদ্ধ করা ঘরে বসে গুনাহ করছি, রাস্তায় গুনাহ করছি, গাড়িতে গুনাহ করছি, বাড়িতে গুনাহ করছি, মোবাইলের মধ্যে গুনাহ করছি, খোলা মাঠে গুনাহ করছি গো ওগো রাহমাতুল লিল আলামিন, জীবনে একদিনও কোনো নেক আমল করি নাই, কিন্তু আজকে বুঝতে পারলাম গো আল্লাহ, তোমার কাছে যেতে হবে, একদিন মরতে হবে, ওগো আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আজকে তওবা করতেছি, আর কোনোদিন অন্যায় করব না গো আল্লাহ, আর কোনোদিন অত্যাচার করব না গো আল্লাহ। এইভাবে যখন কোন বান্দা আল্লাহর কাছে দুই হাত উঠায় বলবে, আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ মাফের জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে আল্লাহর কাছে কি চাইতে হবে বলেন? তওবা করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যদি না করি আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবে না। হুজুর চলে আসছে সংক্ষেপে। কেউ যদি দিল দিয়ে মন থেকে তওবা করে, সবাই এদিকে, কেউ যদি দিল থেকে মন থেকে আল্লাহর কাছে তওবা করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা 4টা পুরস্কার রাখছে। কয়টা পুরস্কার? সবাই বলেন, কয়টা পুরস্কার? 4টা। 1 নাম্বার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি দিল থেকে মন থেকে তওবা করে, ওই বান্দার জন্য আল্লাহ 4টা পুরস্কার রাখছে। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি দিল থেকে মন থেকে তওবা করবে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী কার বন্ধু হয়ে যাবে? তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যাবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, বিশ্ব নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি তওবা করার পরে এমন নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে যেন ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহু আকবার বলেন। তওবাকারী বান্দা এমন নিষ্পাপ হয়ে যাবে গো, মনে হবে যেন জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করে নাই। 3 নাম্বার পুরস্কার হলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করবে, ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, ওই ব্যক্তির 4 নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঘোষণা দেয় যেই ব্যক্তি গুনাহ করার পরে গো আল্লাহর কাছে আবার দিল থেকে মন থেকে তওবা করবে এবং তওবা করার পরে সুম্মাস্তাকামু আবার ওই তওবার উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, রহমতের ফেরেশতারা ওই বান্দার কাছে আয়েশা বলবে, ও তওবাকারী বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়াতে মানুষে মৃত্যুর আগে চিন্তা করে আমার ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে যে আমি দুনিয়াতে রাইখা গেলাম তাদের কি অবস্থা হবে, তাদের কি অবস্থা হবে, এই চিন্তা মানুষ মৃত্যুর আগে করে কি করে না? বলেন, মরার আগে সবাই চিন্তা করে আমার ছোট একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার কামাইতে তারা চলে, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এদের কি হালত হবে, সবাই চিন্তা করে কি করে না? সবাই করে। ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, ওয়া লা তাহজানু, এবং আখিরাতে যাওয়ার পরে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা এটারও কোনো টেনশন নাই। কারণ তারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ফেরেশতারা দুনিয়ার তোমার যাদেরকে রাইখে আসছো তাদের দায়িত্ব নিয়ে নিলাম এবং তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব আমরা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ফেরেশতারা বলবে নাও নাও নাও, জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দুনিয়াতে করেছিল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দা যদি দিল থেকে মন থেকে তওবা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কয়টা পুরস্কার রাখছে? বলেন, 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা। এক নম্বরে হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী কার বন্ধু হয়ে যাবে? বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু হইতে আমরা রাজি আছি না নাই? হাত উঠায় বলেন, আছি না নাই? আছি। আল্লাহ কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় মনে হয় যেন আর কার কোনো গুনাহ নাই। 3 নম্বরে হলো তওবাকারী ব্যক্তি তওবা করার পরে তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। 4 নম্বরে হলো তওবাকারী ব্যক্তি মৃত্যুর আগে ফেরেশতারা তাকে আয়েশা ইস্তিকবাল জানায়া জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে কবরে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার জন্য শর্ত হলো এমন তওবা করতে হবে যেই তওবা করার পরে আর কোনো গুনাহ করা যাবে না, ইস্তিকামত থাকতে হবে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মজবা থেকে হুজুরদের হাত ধরে এরপরে এখান থেকে খাঁটি দিলে তওবা করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।